আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম। যুবক ভাই, তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ তুমি, মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটা মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ, কুত্তার চাইতে খারাপ কেন? মানুষ বাচ্চা হইলি কেন? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান একটা বার আল্লাহর নাম নিল। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে বেটা? কিসের মুসলমান বলে? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেড়ি দিয়ে কিতা করবা? মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন বিয়েতে বেড়ে লইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন? বেড়ি দিয়ে বুঝি সারা জীবন আর কাম নাই দুনিয়া আমার? বুঝি সারাদিন আইসি দুনিয়ার বেড়ির লোকে উঠতে দাও। এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে। তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভালো, ইনসাফের সাথে। যারা নামাজ পড়েন না, কেন পড়েন? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া মন্দ। পাতে না খান মিয়া, ধুমজা, পেশাব পায়খানা করে, এগুলা তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে বুঝতে করেন। এজন্য আল্লাহ বলেন মানুষ 2 রকম। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায়, তবে শুনে নাও ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু তোমার জন্য কোনো অংশ নাই। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্যই মানসাক নির্ধারণ করেছি। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আরেক জায়গায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন। তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, কিছু দোয়া করছিলেন আর কি। এই দোয়া, অনেকগুলো দোয়া করছেন উনি, তার মধ্যে একটা দোয়া এটা করছেন, ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখায়া দেন, দেখায়া দেন। আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিক শেষ হয়, আল্লাহ বলতেছে সমাপ্ত হয়। কোরআন শরীফে এর কাছাকাছি আরেকটা শব্দ আছে নুসুক। ভাইয়া তোমরা যারা এই মোবাইল হাতে, ওরা কিছুই বুঝতা না, আমি বললাম এই ফালতু এই কাজটা করেই সময়টা শেষ হয়। এজন্য দয়া করে যাদের হাতে মোবাইল তারা মোবাইল নামায় ফেল। এই বেটা, এই প্লাস্টিক, কথা বলি হের আর আলগি দেয়। এজন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন, একদম নিষেধ করলাম। পছন্দ না হলে চলে যান, না হলে আমি উঠাই দেবো।
হাতে মোবাইল ধরলে দিল জমে না, মানে কথা দিলে ঝোঁকে না। প্রতি মিনিট সেকেন্ড সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা, একটু পর পরে নজরটা ওইটার দিকে যায়, ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্র, নিজের দিলে আর কথা জমে না। এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে, এটা কোনো জরুরি না ভাই। নিজের জন্যও তো শোনা দরকার, নিজের ভালো নিজের কল্যাণ এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ, নিজেকে বাদ দিয়ে। এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম, নিজের জন্য কিছুই ভাবলাম না, এটা উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন। তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদাভাবে বলছি। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারোর সাথেই মিশতে পারলাম না, কারোর সাথেই বনলো না, দ্বীন মানতে গিয়ে ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দে, আর তুমি একা গাছের গোড়ালি শিকড়, আসলে শাজারাতিন, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত, একাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। ওনার একটা মত ছিল, এই একটা মত কোন সাহাবী মেনে নেয় নাই, কেউ না, একবারে ওনার পক্ষে কোন সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল, প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিলেন এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আর ছোট বাচ্চা পাওয়া যায় না ভিডিও করার জন্য, এই অপদার্থ, সবচেয়ে বড় জালেম ওই জালেম, যে জালেম তার হাতে মোবাইল থাকে, ওই সবচেয়ে বড় জালেম। যদি বাপ হয় তো ওই বাপও জালেম, যদি ভাই হয় সেও জালেম, যে তার অবুঝ সন্তানকে মোবাইল হাতে দিয়ে ধ্বংস করে। এর চাইতে বড় নাফরমান জালেম সন্তানের জন্য এর চাইতে বড় দুশমন কোন সন্তানের সবচেয়ে বড় দুশমন, যে আপনজন হয়েও সন্তানের এত বড় ক্ষতি করে। খোলা কান্দে, এর লেগে মোবাইল কানলে কি, কানলে মানুষ মরে যায়। আপনি শুনছেন নি কোনোদিন কোনো বাচ্চা কান্দে মরে গেছে? কানলে কি, কতক্ষণ ব্যয় ব্যয় করে থাকবে দেব, শুধু কান্দে, ভাত খাইতে চায় না, তো ভাত নাইলে 2 লোকমা কম খাবে, কি হয়েছে, অসুবিধা কি? আপনি যেই কোনো ডাক্তারকে দেখান, ডাক্তাররা বলে যে
ভাত অনেক খাওয়া, স্বাস্থ্যবান হওয়া এটা জরুরি। সে সুস্থ আছে, এবারে হ্যাংলা হোক, এতে কোনো সমস্যা নেই। এই হ্যাংলা পাত্তাই হোক, এটাকে একটা মোড়া তাজা হয়ে যেতে বা হাতির মতো, এটা এত জরুরি। আপনি জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, শিশু ডাক্তারদের। তাইলে এই জন্য বললাম আফসোসের বিষয়, আফসোসের বিষয়। তো বলতেছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ ওনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন একাকী, একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন। কেউ ছিল না, ওনার পরিবার বিবি বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। একজন রাবাজা নামক একটি জায়গা। আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব। উনি এই বছর হজ্জের সফরে ওইখানে গেছে। আমার খুব ঘনিষ্ঠ মানুষ, তো আমারে বলল যে মাওলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতেছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে। এইবারে বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, রাস্তা নাই, কোন রাস্তা। 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি একা চলে গেছে। এজন্য বললাম আর কি, নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম, জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা করে। উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত। আর এই সুপারি গাছটা ঠিক করছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুপারি গাছ একটা নিব, রাস্তা হইব। এই আর মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে। কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও। উনি সুপারি গাছ ঠিক করেন। অনেক বড় সমাজ দরদি, মানব দরদি, কিন্তু নিজেকে ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম শত শতবার আমারে বলছে, বহুবার, মাওলানা কোন মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে, ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না, যেন জামাত না ছুটে। ও মাহফিল কিচ্ছুই তো না, 20 মিনিট দেরি হইবার, হ্যাঁ তারা কাবজাব করুক, লোক যাইতেছে, যাই গিয়ে যে যাই লোক যাবে, বাকি যেগুলো থাকবে ওরা ওনারা আরেকদিন এসে শুনবে। কথা বোঝেন নাই? গেছে গাড়ি, নাহলে 50 জন লোক চলে গেছে তো কি হয়েছে, 100 জন লোক চলে গেছে তো কি হয়েছে? এই হজ্জের সফরে আপনার, আমি তো আসছি মাত্র 2 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে। হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট, উনি আবার কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনুন, আপনি না গেলে হইতো না, একটা কম্বল। একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও করে নাই, 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, এটার লেগে একটা কি কিনা দিছে, কালার মিলাইছে, ওজন মিলাইছে, কেজি মিলাইছে, একটু ডিপ আসেনি, একটু লাইট আসেনি, বাইক দেখাইছে বেডিরে, ভিডিও কলে সাহসে কেরুন লাগে মারতে, 3টা কালার ফাটাইছি, ভিডিও কয় 2, 3টা না আরো আসছেনি, সান আরো 2টা দোয়ান। অথচ নামাজ ছুটে গেছে মসজিদে, জোহরের নামাজ। একটা সেজদা 1 লক্ষ, একটা রুকু 1 লক্ষ। কয় টাকার কম্বল কিনলা, কয় টাকার নেকি হারাই। খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো, খুব 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 খুশি মোয়াল্লেম
আল্লাহ রহমতে হুজুর আল্লাহ করে এমন মুআল্লিম ঠান্ডা উদ্যান না খাওয়া লোমেতে বাইরন লাগে নিচে মসজিদ লোমের তলে কত বড় নিয়ামত মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়ন লাগে না আল্লাহ পাক এত বড় মুআল্লিম ওনারে খুশি ঠান্ডা পর্যন্ত জ্বরটা লাগছে হুজুর জ্বরটা উদ্যান না দিছে আর কি করতো মনে না আর কি করতো জান দিয়ে লাইতো কিন্তু আমনের যে এমন জায়গাত নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত ঢুকে নাই কপালে এইটা ওনার কোনো বিষয় না ওনার যে সুগারই এনে দিছে এটা উনি খুশি জ্বর দাইনা দিছে এটা খুশি বুঝছেন নি আপনি হিসাবটা শয়তানরে পাথর মারার টাইম হয় 12টা বাজে পাথর মারা এলেছে 9টা বাজে নিরিবিলি দেখছেন বললে সবাই বোঝে না এখন আইসেন যে কোনো আসেনি কোনো ঝামেলা কি সুন্দরে পাথর মারা গেলাম আরে কি সুন্দরে তো পাথর মারছেন টাইমে তো হয়েছে না এখন খামখেয়ালি এজন্য দোস্ত আজকে সময় কম আমি এটা বুঝাইতে চাই যে ইসলামী মজলিস এই ছোট মজলিস খুব উপকারী নিজের সংশোধন নিজের ফিকির নিজের ঈমান নিজের আমল নিজের আখিরাত নিজের কবর নিজের জান পরকাল একান্তভাবে ভাবা এটা আমাদের জন্য জিম্মাদার ১৬ লক্ষ আম্বিয়া নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি কানছে ফিকির করছে দাওয়াত দিছে চেষ্টা মেহনত করছে কিন্তু এরপরেও আল্লাহর কসম একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে নিজের কথা মনে রাখছে আলাদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর উম্মতের জন্য কানছেন সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন নিজের কথা ভাবছেন নিজেরে কি করেন নাই বলেন নিজেরে বাদ দেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে তিনি বলছেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করে নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ আমাকে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন এবং আমার দলভুক্ত যত মুমিন মুমিনাত তাদেরকেও মাফ করে দেন কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলেন কথা বলেন না নিজের কথা বলছি কিনা এই জন্য প্রিয় ভাই নওজওয়ান তোমাদেরও অনেকের মধ্যে মানব সেবার মানুষের কল্যাণ করার মানসিকতা আছে মাশাআল্লাহ এটা ভালো গুণ কোনোভাবে এটা দূষণীয় না আমি বলি না মেল করেন মিটিং করা গরিব অসহায় দুঃখী মানুষের সেবা মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ উত্তম কাজ মহৎ কাজ কোরআন সুন্নাহ এটা উৎসাহিত করছে কিন্তু নিজেকে ভুলে যাওয়া ত্রাণ তো দিল আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তো জোহর আসর মাগরিব এসে পড়ল না কথা বোঝেন না রক্ত তো দিলা এই 3 মাসে 3 জনের আল্লাহকে সেজদা দিলা না বুঝেন রক্তদান মহৎ কাজ করলেন সেজদা দিলেন না যে নামাজ পড়লেন না যে নামাজ পড়লেন না এই জন্য নওজোয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া এই মজলিসের মূল ফিকির হলো নিজের ফিকির এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে সব বলতে হবে এটা জরুরি না এটা কি না জরুরি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করে দিলেই ছাড়ত তাহলে আর 23 বছর দরকার ছিল না এক বসায় একদিনে ওয়া শুরু করে 3 দিন টানা কইয়া যে আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম এমনি এমনি চললো কোন আমি যাই এরকম তাহলে ইসলাহি মজলিসের মূল ফিকির হলো নিজের সংশোধন ইসলাহে নফস
আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরোধ, নিজের ফিকির করা চাই ভাইয়া। কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি ভাইয়া, তোমরা ছেলেরা, অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিছ, অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছো, নিজে নিজে তোমার যা ভাল লাগে তুমি যা করতেছো, খাওয়া, ঘুম, চলা ফেরা, চাল চলন, পছন্দ অপছন্দ, রুচি, চুল, দাড়ি, লেবাস, পোশাক, কাপড় চোপড়, শার্ট প্যান্ট, সবকিছুতে একেবারেই নিজেই নিজে স্বয়ংসম। 10 জন একসাথে দাঁড়ায় ছেলে, 10 জনের চুল 10 রকম, 10 জনের জামা 10 রকম। অথচ খোদার কসম কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে, তো নতুন কোন আগন্তুক, মানে নতুন কোন ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে, সাক্ষাতের জন্য, ছেলেরা শোনো ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে নতুন, সে চেনে না, আগে দেখে নাই নবীজি, এরকম ব্যক্তি আসলে বলতো, আগে জিজ্ঞাসা করতে হইতো, মান ফীকুম মুহাম্মদ, আপনাদের মাঝে মুহাম্মদ কোনজন? অর্থাৎ প্রত্যেকের লেবাস, পোশাক, চুল, দাড়ি, জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বলে দিতেন উনারে, ওই নতুন ব্যক্তিকে, হুয়া ফীনা মুহাম্মদ, আমাদের মাঝে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা তুম করে দেখলে আমগো মতো না, করে দেখলে তুমগো মতো। তোমরা চিন্তা করে দেখো ছেলেরা, কি তুমি বোকা না আমি বোকা? ইনসাফ করো, ইনসাফ করো ভাইয়া। এমন হয়ে গেলাম কেন? এমন হয়ে গেলাম, একেবারেই ভিন্ন চিন্তা, ফিকির, চুল, চেহারা, লেবাস, পোশাক, পরিকল্পনা, চলাফেরা, পছন্দ এত ভিন্ন হয়ে গেলাম কেন? বাবার সাথে সন্তানের মিল নাই, মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই, এত ভিন্ন হয়ে গেলাম। হাদিসের মধ্যে, তারিখে আছে, আসসিরাতুন নববিয়্যা কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, যেটা আমি নিজে পড়ছি, ওটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি একটা সুন্দর ঘটনা শুনেন, ছোট্ট ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে, গ্রামে, মহল্লায় ঢুকছেন, ওই মহল্লার নাম হলো কুবা, কুবা নগরী। মানে নবীজি হিজরতের সময় আয়েশা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন, কুবা নগরীতে। তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী, পুরুষ, জওয়ান, বুড়া, বাচ্চা সবাই আসছে। তো এদের মধ্যে সর্বোচ্চ 70 থেকে 75 জন ব্যক্তি নবীজিকে চেনে, যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে, নবীজির হাতে কালেমা পড়ছে। আর বাকিরা কেউ চিনে না, দেখে নাই আগে কেউ। আচ্ছা, ওনারা সব আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঢুকছে। কোথায় কন্ত? কুবা নগরীতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবী ছিলেন, উনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা সবাই জানি, ঠিক না? এই দুজন একসাথে যখন আসছে, আয়েশা 2 জন কিতাবে লিখছে, 2টা খেজুর গাছের নিচে বসছে। মানে এক গাছের নিচে নবীজি বসছে, আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে। দুজনই ক্লান্ত, প্রচন্ড রোদ্রে আসছে। তো বসার পর এখন এই যে লোকরা আইছে সাক্ষাৎ করতে, অভ্যর্থনা দিতে, এখন কেউ নিজ নিজ হিসাব মতে, কেউ উনার সাথে মুসাফা করে, কেউ উনার সাথে মুসাফা করে, বুঝেন নাই? তা আর উচ্চা গিয়া জিগায় অন্য করে, চিনা জানা করে, কোনজন? কসম আল্লাহর, এই কথা কি? প্রত্যেকে জিজ্ঞাসা করে কোনজন, তিনি কোনজন, নবী কোনজন।
তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝছে, ওই যে হেরা যে বারবার কানাঘুষা করে, এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জিগায় বারবার। তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়া দিছে, দিয়া উনি পাশে দাঁড়াইছে। এইবার সবাই বুঝছে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এর আগে বুঝতেছিল না কে মুহাম্মদ কে আবু বকর। এই পরিমাণ অনুসরণ অনুকরণ এভাবে করছে। আজ আমরা এটাও বুঝি না, আমরা ভালোবাসি একরকম, অনুসরণ করি ভিন্ন রকম। আমরা বিড়ি মুখে ভালোবাসি, আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি। আমরা মিসওয়াক ছাড়া নবীকে খুব ভালোবাসি, আমরা দস্তরখান ছাড়া নবীকে খুব ভালোবাসি। আমাদের স্ত্রী বেপর্দা, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আমরা নবীকে খুব ভালোবাসি। আমরা সুদের টাকাও নেই, কিস্তির টাকাও নেই, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা রাসূলকে ভালোবাসি। আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না, আমরা নবীকেই ভালোবাসি। এত বড় জুলুম, এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হইছে কিনা সন্দেহ আছে। ইনসাফের সাথে দেখেন, ইনসাফের সাথে দেখেন, পৃথিবীতে কোন দল পার্টি ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি, এটারও নমুনা নাই, এটারও নমুনা। অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি, আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি, আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নবীকেই ভালোবাসি। এটা কিভাবে সম্ভব বলেন? ইনসাফ। কে সুন্নি কে ওয়াহাবি পরে কইয়েন, কে আশেক কে দুশ্মন পরে বলিয়েন। কমপক্ষে মোটা দাগের যে কদ্দুর জানেন এর দূরের লগে মিলাই দেন। আমার কথা বোঝেন নাই? একারে এগুলো তো মোটা দাগের কথা, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, মেসওয়াক, দস্তরখান, হালাল হারাম, হ্যাঁ, পর্দা পুশিদা, এটি যে একারে মোটা দাগের কথা, ঠিক না কথা? একারে সবাই বোঝে, একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলা বোঝে যে এগুলা নবীজির সুন্নত, নবীজির আমল, নবীজির কথা, আল্লাহর কথা, এটা সবাই জানে না? এগুলোতেও একদম বিরোধী, এগুলোতেও নাই, চিহ্ন নাই এগুলা। ওই লোক নবীজিকে ভালোবাসে, এতে যে গাছ জোরে কথা কয়, চিল্লা চিৎকার মারে, ঘটনাটা কি আসে? হ্যাঁ, দয়া করে ভাবতে শেখো ছেলেরা, দয়া করে ভাবতে শেখো। স্বার্থপর এই দুনিয়ায় মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারে নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ছেলেদেরকে বললাম, ভাইয়া, বন্ধু ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা, স্বার্থপর এই দুনিয়া, শেষ পর্যন্ত তুমিই ভাববে, একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউর পাও ভাঙে না, আমার পুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলামী মজলিসের আজকের এই মোবারক বরকতময় মজলিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা, নিজের ফিকির করা। হ্যাঁ, মানুষের কল্যাণ, স্ত্রী সন্তানের কল্যাণ, গোটা পৃথিবীর কল্যাণ, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, জরুরি, উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নিজেকে ভুলে, নিজেকে বাদ দিয়ে। আল্লাহ তাআলাকে বুঝতাম। চলেন তাহলে যে কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মানাসিক। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক, মানসাক। এই শব্দটার তিনটা অর্থ।
একটা অর্থ হলো হজ, একটা অর্থ হলো কুরবানি, একটা অর্থ হলো সমস্ত ইবাদত। অতএব এখন আল্লাহ তাআলা বলতেছে ফাইজা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি, অথবা যখন তোমাদের কুরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয়, অথবা যখন তোমাদের কোনো ইবাদত, নির্ধারিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয় কি। তো এই জন্য আমরা এখন 3 শ্রেণী এখানে আছি। মনে করেন আমি হজ করে আসছি, তো আমার করণীয়। আমরা যারা কুরবানি করছি আমাদের করণীয়। আর তোমরা যারা কুরবানি করো নাই, হজ করো নাই, বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানছো, তা আমাদেরও করণীয় কি। এই জন্য একসাথে বললাম আর আল্লাহ তাআলা বলেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়। এখানে প্রধান মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা, আর ওই 2 অর্থ এটার সাথে কি করা যাবে, অ্যাড করা যাবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর, চাই সেটা নামাজ হোক, রোজা হোক, চাই সেটা হজ হোক, যাকাত হোক, নির্ধারিত সময়ের যেই ইবাদত, ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হলো ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করব। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা যখন ইবাদত শেষ হবে, হজ্জের কাজ শেষ হবে, নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, যাকাত দেওয়া শেষ হবে, সেজদা করা শেষ হবে, রুকু করা শেষ হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা শেষ হবে, দান সাদাকা করা শেষ হবে, যাই করো বান্দা এর পরই তুমি কি করবা, ফাযকুরুল্লাহ, তোমার আল্লাহকে ডাকো। এজন্য আল্লাহ তাআলা চায়, পুরা কোরআনের একটা মূল বক্তব্য যে আল্লাহ চায় বান্দা তুমি যখন যেখানে থাকো, যেভাবেই থাকো, আমি আল্লাহর স্মরণ, আমার নাম সঙ্গে নিয়ে থাকো। কাদিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, কি পরিমাণ আমারে ডাকবা, কতক্ষণ ডাকবা, কি পরিমাণ ডাকবা। আল্লাহ বলে সারা দিন নিজেরা, বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই ডাক দেওয়া ছাড়া আমাদের জীবন চলবে না। মানুষ মাত্রই জীবন চলার পথে কাউকে না কাউকে তাকে ডাকতে হয়। হয় মাকে ডাকলাম, নয় বাবাকে, নয় স্ত্রীকে, নয় ছেলেকে, নয় মেয়েকে, নয় ভাইকে, নয় বোনকে, হ্যাঁ, নয়তো কাস্টমাররে ডাক দিলাম, নয়তো দোকানদাররে ডাক দিলাম, নয়তো অটোওয়ালারে ডাক দিলাম, নয়তো সিএনজিওয়ালারে ডাক দিলাম। মানে কেউ না কেউ চলার পথে আমরা জীবন চলতে গেলে সারাক্ষণই আমাদেরকে কি করতে হয়, ডাকাডাকি করতে। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো বান্দা, কমপক্ষে ওই পরিমাণ আমি আল্লাহরে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। তার চাইতে নিচে যেন না হয়, এর চাইতে কম যেন না, এর চাইতে কম যেন। তার মানে আল্লাহ তাআলার মূল চাওয়া যে বান্দা যখন তুমি যেখানেই থাকো, আমার ইবাদত পালন করার পরে আমারে সঙ্গে নিও, আমার নাম স্মরণ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে যখন নামাজ শেষ হয় তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক তালাশ করো, মানে যার যে কর্ম ওই কর্মে লেগে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তাহলে সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হবে, জান্নাতি হবে। তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি, আল্লাহর জিকির। বলেন না বান্দার করণীয় কি, আল্লাহ। হজ শেষ করে বান্দার করণীয় কি, আল্লাহর জিকির। কোরআনুল কারীমে আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, গুনে গুনে
গুনে গুনে পুরা রমজান মাস রোজা আদায় করো, এবং পুরা মাস যখন শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, এবার আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি বুলন্দ করো, উঁচা করো। এই জন্য আমরা ঈদ উল ফিতরের দিন কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ বলছেন আমার নামগুলো, আমার নামগুলো, এভাবে বারবার আছে। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। রব্বুল আলামিন বলে কোরবানির এই নির্ধারিত দিনগুলোতে আমার জিকির করো। ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আইয়ামে তাশরীকের এই 5 দিন, এই দিনগুলোতে আমার জিকির করো। এজন্য 9 জিলহজ থেকে 13 জিলহজ 5 ওয়াক্ত নামাজের পরে আমরা সালাম ফিরাই এই ফরজের কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য বাপ, জওয়ান ভাই, সবার কাছে কথা, আল্লাহ তাআলা চায় বান্দা তুমি আমাকে নিয়ে থাকো, আমার স্মরণ, আমার জিকির করো, আমার নাম নাও। আল্লাহ যেন বারবার ডাক দেয়। নবীজির মাধ্যমেও বলাইছে, নিজেও বলছে, নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয়। মনে করেন বাথরুমে ঢুকতেছে, তো আল্লাহ যেন ডাক দিতে, এই শোনো আনিস কই যাচ্ছ? বাথরুমে, আমার নাম নাও। বিসমিকাল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমার নাম নাও। বাথরুম থেকে বের হয়েছে, এবার বের হইছো? হ্যাঁ বের হইছো, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এই যে খাইতে বসছো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই। আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেব। ফাযকুরুনি আযকুরুকুম। তুমি ডাকবা আমারে, আমিও ডাকবো তোমারে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা। বলো না, কি বলো? এজন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহরে ডাকতে থাকে, তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা, বলো কিছু চাইবা। তো ওই বান্দা যখন আর চায় না, কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না, তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মিম্মা উ'তিয়াস সাইলিন। এজন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আহা, ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম দিয়েছেন। যুবক ভাই তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ তুমি, মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটা মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ, কুত্তার চাইতে খারাপ না। মানুষ বাচ্চা হইলি কেন? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান একটা বার আল্লাহর নাম নিল। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে কোন ডাকাইতে পারে? কিসের মুসলমান বলে? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী,
জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেড়ি দিয়ে কিতা করবা? মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন ইয়েতে বেড়ে লইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন? বেড়ি দিয়ে বুঝি সারা জীবন আর কাম নাই দুনিয়াতে আমার। আমি যদি সারাদিন আইসি দুনিয়ার বেড়ির লোকে উঠতাম। এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে। তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে। যারা নামাজ পড়েন না, কেন পড়েন? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া বন্ধ। বাতে না ঘান মিয়া, ঘুমজা, পেশাব পায়খানা করে, এগুলা তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না। ভাই আল্লাহ আমাদেরকে বুঝতে করেন। এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায়, তবে শুনে নাও ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কিন্তু তোমার জন্য কোনো অংশ নাই। ঠিক আছে নাও, ভাত তরকারি তো ঠিক আছে, দোতলা বিল্ডিং হইলেই তো চলবে, আচ্ছা করো। বিয়ে করলেই তো সারব, ঠিক আছে বিয়ে করো। বিদেশ যাইতে চাও, এই তো ঠিক আছে যাও, ঠিক আছে দিলাম দুনিয়া। তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মনে রাখো না ফরমান, দুনিয়া চাইলা দুনিয়া দিলাম, আখিরাতে কিন্তু কোন অংশ দেব না। আখিরাতে কিন্তু কিছুই মিলবে না, আখিরাতে কিন্তু কিছুই পাবা না। ঠিক আছে খাও, ঘুমাও, ফুর্তি করো, নাচো, গাও, দেখো, যা মন চাই তাই করো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন বলে কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া যাই দিবেন, সর্ব উত্তম পবিত্র হালাল যেটা সেটাই দিবেন। হাসানা যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা আপনার মর্জি মতো, যেটা আপনার অনুমোদিত, আপনি আল্লাহ আপনার বন্ধু রাসূল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। রব্বুল আলামিন বলেন শেষ কথা, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলেন আমার এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র, আখিরাতও চেয়েছে উত্তম। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর বিনিময়ের অংশ একটা একটা গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ আখিরাতে নিজ হাতে বুঝায় দেব। আমি দিয়ে দেব বান্দা তোরে, তোর সেজদার বিনিময়ে দেব, তোর রুকুর বিনিময়ে দেব, তোর ব্যবসার বিনিময়ে দেব, তোর হালাল উপার্জনেরও বিনিময়ে দেব। প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিলাম, আমি সবটার বিনিময়ে নসিব অংশ আখিরাতে বুঝায় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। এজন্য বন্ধু চলো শেষ কথা ফয়সালা করে নাও বন্ধু, দুনিয়া চাও না আখিরাত চাও, নিজের থেকেই নিজে সিদ্ধান্ত নাও। আল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলেন
আল্লাহ বড় দ্রুত হিসাবকারী। আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে, নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেব, নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝায় দেব। দেরি হবে না, কি হবে না, দেরি হবে না, খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের বুঝায় দেব, জাহান্নামও কি করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আমার প্রিয় ভাইরা, নওজোয়ান, কিশোর, সব ছেলেরে বলি, বাবা, বয়স্ক বাবা, সবাইরে বলি, নিজের ফিকির করেন। কিসের ফিকির করেন? নিজের ফিকির। দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আখিরাতকে ফিকির করেন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, এটা মুমিনের জীবন না। শুধু দুনিয়া,